রাজনীতিবিদরা দেশের জন্য যেমন পথ তৈরি করে তেমন নষ্টও করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার তিনি আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে যে অনৈক্যের সুর তা হতাশাজনক। অন্যদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, যেভাবেই হোক জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয় পরিক্রমা নামের একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের, এজন্য রাজনৈতিক ও আমলারাই দায়ী। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময় হতাশা প্রকাশ করে ফখরুল বলেন, সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না। এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে তুলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। অপরদিকে কুমিল্লার চান্দিনায় এতবারপুর গ্রামে জুলাই অভ্যুত্থানের শহীদ তাইমের কবর জিয়ারত করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ইমাম হাসান তাইম শহীদ, তার এই আত্মদান, এটা বড় তাৎপর্যময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আত্মত্যাগ কিসের জন্য, এটা যেন মানুষ ভুলে না যায়, এই তাৎপর্য যেন আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা যেন স্মরণ করি। তিনি আরো বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন শহীদ হয়েছেন, তেমন জুলাই যোদ্ধারাও গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, ২৪-এর মুক্তিযোদ্ধা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।